শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 6 জুলাই সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। এবার অসমেতে আরম্ভ করা হবে 112 পরিষেবা। 112 পরিষেবার অধীনে অপরাধীর বিরুদ্ধে কুইক অ্যাকশন নেওয়া হবে। 24 ঘন্টা উপলব্ধ থাকবে এই 112 পরিষেবা। 112 পরিষেবার অধীনে 200 পুলিশ ভ্যান এবং 200 মোবাইল পুলিশ স্টেশন সক্রিয় হয়ে থাকবে বলে ক্যাবিনেট বৈঠকেতে অসম সরকার থেকে এই বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার রেশনেই মিলবে আরো একটি অত্যাবশ্যকীয় পণ্য। বিনামূল্যের চালের সঙ্গে চিনি, লবণ ও ডালের পাশাপাশি সরিষার তেলও দেওয়ার ঘোষণা করা হয়েছে। আজ 6 জুলাই থেকে বাজেট অধিবেশন আরম্ভ করা হবে এবং 10 জুলাইতে বাজেট আসবে এবং আগামী 1 আগস্ট থেকে বিগত দিনে যেভাবে বিনামূল্যের চালের সঙ্গে ডাল, চিনি ও লবণ দেওয়া হয়েছিল সেইভাবে পুনরায় রেশনে ডাল, চিনি, লবণ ও সরিষার তেল দেওয়া আরম্ভ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। এদিকে রাজ্যের কৃষক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার থেকে কৃষকদের থাকতে হবে ফার্মার্স আইডি। ফার্মার্স আইডি থাকা কৃষক সকলে কৃষির জন্য লাভ করবে সরকারের অন্যান্য সুবিধা বলে ঘোষণা করেছেন রাজ্যের কৃষি মন্ত্রী পীযূষ হাজারিকা বলে খবর এসেছে। এদিকে রেলযাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। আজ থেকে শুরু হয়েছে আগরতলা করিমগঞ্জে মেমো ট্রেন। আগরতলা এবং করিমগঞ্জের মধ্যে আজ থেকে বৈদ্যুতিক ট্রেন আরম্ভ হওয়ার ফলে যাত্রীরা কম সময়ের মধ্যে পৌঁছে যাবে আগরতলা বলে খবর এসেছে। এদিকে বিশ্বনাথ স্থাপনের জন্য আমূলের প্রকল্প। এই প্রকল্পের জন্য বিশ্বনাথ চারিয়ালিতে 33 বিঘা মাটির আবন্টন দিয়েছে রাজ্য সরকার বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে E20 সর্বগ্রাসের বিরুদ্ধে দেশেতে প্রতিবাদ অব্যাহত। গৌহাটির প্রায় সকল তেল ডিপোতে এইবার E20 পেট্রোল বিকল্প চেয়ে হয়রানি হচ্ছে গ্রাহকদের। বহু গ্রাহকে E20 থেকে ইঞ্জিন বাঁচানোর জন্য অধিক দামেতে ক্রয় করিতেছেন প্রিমিয়াম পেট্রোল বলে খবর এসেছে। এদিকে অসমেতে নতুন করে নির্মাণ করা হবে 6টি বিমানবন্দর। শিলচর, মানস, উমরাংশ, মাজুলি, ডিফু এবং চড়াইদেওতে নির্মাণ করা হবে নতুন করে বিমানবন্দর বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজস্থানের শ্রী গঙ্গানগরের এক 13 বছরের নাবালিকাকে অপহরণ করে টানা 5 দিন ধরে হোটেলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে 14 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে হোটেলের মালিক এবং ম্যানেজারও রয়েছেন। বাকি অভিযুক্তদের খুঁজে পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে বলে খবর এসেছে। এদিকে আজ 6 জুলাই থেকে অনুষ্ঠিত হচ্ছে অসম বিধানসভার 21 দিনের বাজেট অধিবেশন। আজ থেকে শুরু হবে অসম বিধানসভার বাজেট অধিবেশন এবং আগামী 10 জুলাইতে বাজেট দাখিল করা হবে। এবার অসম বিধানসভায় উপলব্ধ থাকবে 4টি ভাষা। অসমিয়া, ইংরেজি, বড়োর পাশাপাশি হিন্দি ভাষা উপলব্ধ থাকবে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ মনজিৎ কুমার দাস। এদিকে অসমের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার বন্ধ হতে চলেছে অনেক অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর টাকা। এবার অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর তালিকা থেকে কর্তন হতে পারে অনেক হিতাধিকারীর নাম। এবার রাজ্য জুড়ে অরুণোদয় প্রকল্প নিয়ে চলবে সমীক্ষা। সমীক্ষায় যদি বিসঙ্গতি ধরা পড়ে তাহলে অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে কর্তন করা হবে ওই হিতাধিকারীর নাম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাস থেকে আগের মতো অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা প্রতি মাসে টাকা লাভ করবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে বিশ্বের অনেক দেশেতে ডিজেল পেট্রোলের মূল্য 40 থেকে 50% বৃদ্ধি হয়েছে, কিন্তু ভারতে একদিনের জন্য এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে না। আমি নিয়ন্ত্রণ করে জনতাকে রেহাই দিয়েছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। PM আবাসের অধীনে 220.12 কোটি টাকার আবন্টন লাভ করার সঙ্গে সঙ্গে 16,810টি গড়ের অনুমোদন লাভ করেছে, যার ফলে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি গড় লাভ করেননি এই সকলেরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করবেন বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।